হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমি বিশ্বাস করি জানো তো, যদি নিজে ভালো থাকা যায় তাহলে সবাইকে ভালো রাখা যায়। আর আমি সব সময় নিজেকে ভালো আর আনন্দে রাখার চেষ্টা করি। এই কদিন আগেই একটা ভিডিওতে তোমাদের বলছিলাম না, আমাদের এখানে ভীষণ হনুমানের উৎপাত, কোনো ফল সবজি কিচ্ছু হতে দেয় না। ওই দেখো, বলতে না বলতে কাল বিকালবেলা চলে এসেছিল। আর জানো তো, ওদেরকে একদম তাড়ানো যায় না, তাহলে একদম কামড়ে দিতে চলে আসে। মর্নিং। সকাল থেকে কাজ কিন্তু অনেকটা গুছিয়ে ফেলেছি, বলতে পারো রান্নাঘরের কাজ একদমই শেষ, শুধু ভাতটা হতে একটু বাকি আছে, ভাতটাই হচ্ছে। আর রিদো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ফ্রেশ করানো হয়ে গেছে। তিনি তো ঘুম থেকে উঠে নিজেই ফ্রেশ হয়ে নিজের কাজ করছে, মানে ওই পড়াশুনো করছে আর কি। ওকে চান করিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। মিমি কিন্তু নিজেই চান খাওয়া এগুলো নিজেই করে, তবে এখন স্কুলে যাওয়ার সময় না একটু তাড়াহুড়ো থাকে, ওই জন্য চাগুলো আমি করিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয় আর কি। চলো মিমিকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে তারপর তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমরা আওয়াজ পাচ্ছ কিনা জানি না, ওই দেখো ও ঘরে চিৎকার করছে। মিমি পড়ছে, ওর পাশে বসে চিৎকার করছে রিল। টাটা। চলো ওই দুটোকে দেখো কি করছে। মিমি তো পড়ছে, আর ওই ব্যাঙটাকে দেখো, মিমিকে সমানে তো বিরক্ত করছেই। তারপরে দেখো জিনিসপত্রগুলোকে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এটাই ওর খেলা, যত তুমি সাজিয়ে রাখবে ও তত এইগুলোকে ছড়িয়ে ফেলবে, এতেই ও আনন্দ পায়। আর জানো তো, মিমির কাছ থেকে যে রিতকে নিয়ে যাব সেটাও মিমির হবে না, তাহলে ওর ভালো লাগে না, ওর কাছেই রাখতে হবে। তাই বললে হয় বলো, ওরও তো পড়াশুনো আছে, তাই ওকে বুঝিয়ে ওর কাছ থেকে সরিয়ে নিয়ে আসতে হয়। আর এই দেখো, প্রথমবার রিত কিন্তু নিজে হাতে খেলো। অনেক দিন ধরেই ওর হাতে এইভাবে বিস্কুটগুলো আমি দিয়ে রাখি যাতে ও নিজে খায়, কিন্তু কখনো মুখে দিত না, সমানে শুধু খেলেই যেত। আজ এই প্রথমবার নিজে হাতে মুখে দিল। তারপর দেখো মিমিকে চান করিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠাবো। আর বলো তো, নিজেদের দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে যখন মিমিকে এইভাবে রেডি করিয়ে দিই। মাও তো এইভাবেই সাজিয়ে গুছিয়ে আমাকে স্কুলে পাঠাতো। আর কি ভালোই না ছিল দিনগুলো। মিমি যখন ছোট ছিল না, তখন এখন যেমন হৃদের সাথে সর্বক্ষণ কথা বলে চলি, এমনভাবে না কথা বলা হতো না। কথা বলতাম, তবে এতটা নয়, যেটা কিন্তু একদমই ভুল কাজ। বাচ্চাদের সাথে সর্বক্ষণ কথা বলা উচিত, তাহলে বাচ্চারা কিন্তু সব জিনিস তাড়াতাড়ি শেখে। এটা আমি মিমিকে দিয়ে বুঝেছি। তাই হৃদের সাথে সর্বক্ষণ আমি কথা বলার চেষ্টা করি, নতুন নতুন জিনিস শেখানোর চেষ্টা করি প্রতিটা মুহূর্তে। কারণ এখনই সময় হৃদের হলো সব কিছু শেখার, সব সময়ই কিছু না কিছু শেখাতে হবে বাচ্চাকে। আর ওরা কিন্তু এখন যে কোনো জিনিস ভীষণ তাড়াতাড়ি শিখে নেয়। প্রথম প্রথম শেখাতে গেলে মনে হয় শিখবে না, কিন্তু না, অবশ্যই শিখে নেয়। তারপর মিমিকে স্কুলে দিয়ে দুপুরের রান্নার জোগাড় করে নাচতে নাচতে বাড়ি চলে এলাম। বাড়ি এসে ওই যে আবার যতটুকু সময় বেঁচে ছিল হাতে, হৃদের সাথে খেলছিলাম। এই দেখো, এটা রিতকে আমি নতুন শিখিয়েছি। এইভাবে না রিতকে দূরে ছেড়ে দিয়ে আমরা যদি মাথাটা নিচু করে রাখি, ওনা এসে ঠিক কপালে ছোঁয়া দেয়। কি ভাল লাগে না? ও কিন্তু এটা খুব তাড়াতাড়ি শিখে নিয়েছে। আরও অনেক কিছু যা আমি রিতকে শিখিয়েছি। আর হৃদও কিন্তু দিব্যি ভালো ছাত্রের মতো সব কিছু শিখে নেয়। দেখো, অনেকক্ষণ ওর সাথে আমি খেলা করেছিলাম। আর এই যে কথাগুলো আমি বলছি, তোমরা যারা নতুন মা বা যারা নতুন মা হবে, তাদের উদ্দেশ্যেই কিন্তু বিশেষ করে কথাগুলো বলা। কারণ আমি না মিমিকে দিয়ে অনেকটা বুঝতে পেরেছি, তাই হৃদের বেলায় যাতে কোনো ভুল না হয় সেদিকটাই খেয়াল রাখি। তারপর হৃদের সাথে একটু খেলা করে ওকে ঘুম পাড়িয়ে রান্নাঘরেও চলে এলাম। রান্না তো করতেই হবে। আজ না তেমন কিছু রান্না করব না, শুধু এই ডিমের ঝোলটা করব। তার সাথে একটু উচ্ছে কুমড়ো দিয়ে ভেজে নিলাম। আর সকালে না মিমির জন্য ডাল সেদ্ধ করেছিলাম, তো সেই ডাল সেদ্ধটাই খানিকটা আছে। মিমি না ডালটা সেদ্ধ খেতেই ভালোবাসে, আর যদি টক ডাল হয় তাহলে টক ডালটা খেতে বেশি ভালোবাসে। তাই আজ দেখো ডালটা সেদ্ধই রেখে দিয়েছিলাম। তারপর দেখো হৃদের জন্য এনেছিলাম মৌসুম্বি রস করে, সেটাই ওকে খাওয়ালাম। আর জানো, ওকে আর একটা জিনিসও আমি শিখিয়েছি, এই যে গ্লাসে বা কাপে চুমুক দিয়ে জল খাওয়া, সেটা কিন্তু দিব্যি শিখে নিয়েছে। এই যে খাওয়ার পরেও দেখেছো, এই যে কাপটা নিয়ে টানাটানি করছে, ওটা কিন্তু ওই রসটা খাওয়ার জন্য টানছে না। এই দেখো, এইভাবে খাওয়ার জন্য এই যে টানাটানি করছে। এটা নতুন শিখেছে তো, তাই ওটা করতে ভীষণ আনন্দ পাচ্ছে।
বাচ্চাকে সব সময় শেখানোর মধ্যে রাখতে হবে। কি শেখানো যাবে, কি শেখাবো সেটা তো মাকেই ভেবে নিতে হবে যে আমার বাচ্চাকে এখন কি শেখানো উচিত। তবে তুমি যেটাই শেখাবে ওরা খুব তাড়াতাড়ি শিখে নেবে। রিতকে ফলের রসটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর ও ঘুমিয়ে পড়া মানে আমাকে দৌড়ে দৌড়ে কাজগুলো সেরে নিতে হবে। ঠাকুরের থালা বাসন ধুয়ে যদি এইভাবে শুকনো কাপড় দিয়ে মুছে রাখা হয় তাহলে একদমই দাগ ধরে না, আরো চকচক করে। চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর সেই সুযোগে ঝটপট দিয়ে ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিয়ে এলাম। আর মিমি এখন স্কুলে থাকে, এই সময়টা না ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগে। মিমি তো ভীষণ আনন্দে থাকে। বেশিরভাগ মানুষের কাছেই জিজ্ঞাসা করবে তোমার সব থেকে ভালো জীবন কোনটা ছিল, সবাই একদম না ভেবেই বলে দেবে স্কুল লাইফ সব থেকে ভালো। তো এখন মিমির সেই সময়টা সব থেকে ভালো সময় ও কাটাচ্ছে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।